সভাপতি মোহিত ভাইয়ের নেতৃত্বে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমি মোহিত ভাইকে অনুরোধ করবো আপনি মঞ্চে এসে ওনাদেরকে একটু পরিচয় করে দেন। আপনি অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। আমাদের ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আম্বিকা স্যার। ধন্যবাদ অরণ্যের প্রতীক ইমদাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ। আমি যাদের নেতৃত্বে আজকে ব্রহ্মস থেকে এসেছি, শেখ শফিকুর রহমান প্রচার সম্পাদক মহানগর আওয়ামী লীগ, আব্দুল মুহিত আমি নিজে ব্রহ্মস আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছি, শামসুল দিদার চেয়ারম্যান সহসভাপতি, কামরুজ্জামান বশির চেয়ারম্যান সহসভাপতি, তওয়াজুল আলী উপদেষ্টা, এমডি রফিক যুগ্ম সম্পাদক, জহুরুল ইসলাম উপদেষ্টা, ফরাজ আহমেদ বাচ্চু যুগ্ম সম্পাদক, আবুল কাসেম প্রচার সম্পাদক, পলাশ চৌধুরী সাংগঠনিক সম্পাদক। আপনাদেরকে আমি তবে জুড়ে এখানেই প্রদান করবো, যেহেতু আমি জানি আপনারা ব্রহ্মস আওয়ামী লীগকে অত্যন্ত ভালোবাসেন। আর এই ভালোবাসার টানেই আমি বলতেছি আগামীকাল ব্রহ্মস আওয়ামী লীগ একটা দোয়া এবং শুক্রবার আয়োজন করেছে বিকাল 5টা থেকে বিকাল 8টা পর্যন্ত, মাত্র 3 ঘন্টার প্রোগ্রাম। কাইন্ডলি আপনারা সবাই যাবেন, গেলে আমরা খুব খুশি হব, দেখবো যখন আমাদের কেন্দ্রীয় লিডাররা ব্রহ্মসে গেছেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমাদের এখানে ঢাকা জেলার সম্মানিত মহিলা সম্পাদিকা আমাদের ইলোরা খান, আপনাকে সমাজ স্মৃতি পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের সহসভাপতি আবুল হাসান ভাই, আপনাকেও ধন্যবাদ। আমাদের ছাত্রলীগ নেতা হাসান এখানে আসছেন, আপনাকে ধন্যবাদ। I want to congratulate the core team, the Republican last time running for the Congress here. So thank you to you. Thank you very much. আমাদের শফিকুর রহমান মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক, আপনাকেও ধন্যবাদ। Now I would like to call Mohanagar Awami League Vice President Shakal Hussain Chanchal. Can you come to the stage and say something, please? Thank you for Azil Ambai. শেখ কামাল পরিষদের আয়োজিত স্মৃতি পরিষদের সম্মানিত সভাপতি ও সেক্রেটারি সাহেব, আমি এবং মঞ্চে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেব, এবং এখানে আমাদের সম্মানিত প্রদীপ দা আছেন, দিলীপ দা আছেন, সরি আমি নামটা ভুল বলছি। সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। শেখ কামাল ভাই সম্পর্কে বলতে গেলে সে একজন মুক্তিযোদ্ধা এবং ক্যাপ্টেন ছিলেন, এবং বাংলাদেশ আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামাল ভাই। এবং শেখ কামাল ভাই সম্পর্কে যদি আপনারা জানতে চান, বঙ্গবন্ধুর সহযোগিতা করেছিল শেখ কামাল ভাই, এবং মুক্তিযোদ্ধা এবং সংগ্রামের সাথে শেখ কামাল ভাই অঙ্গভাবে জড়িত ছিল, এবং মুক্তিযোদ্ধার সাথে এবং মুক্তিযোদ্ধা নিজেও করেছিলেন। শেখ কামাল ভাই সম্পর্কে আপনারা যদি জানতে চান এবং তার ওয়াইফ সম্পর্কে যদি জানতে চান, তার সম্পর্কে একটা বই লেখা আছে, সেটা পড়লে আপনারা অতি সত্যই জানতে পারবেন। এবং শেখ কামাল ভাই ক্রীড়াবিদ ছিল, এবং বাংলাদেশে আজকে সারা পৃথিবীতে আবাহনী ক্লাব এবং আবাহনী ক্রীড়া চক্র সেটার প্রতিষ্ঠাতা, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামাল সাহেব, এবং মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল সাহেব। এবং শেখ কামাল ভাই বাংলাদেশ সংগ্রামের সমস্ত সংগ্রাম এবং সমস্ত মুক্তিযোদ্ধাদের একত্রিত করার জন্য অবিরাম পরিশ্রম এবং সমস্ত করে গেছিল। এবং শেখ কামাল পরিষদের শেখ কামাল ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং 15ই আগস্টে যারা নিহত হয়েছে তাদেরকে আমি আমার শ্রদ্ধা এবং নিবেদন জানাচ্ছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। I will request Mr. Portik to come and give you a Dr. Tilip, you come first. Please come. It's already correct. He's the district leader from after that you. Dhanyavad. Good to see all my Republican friend here with the Democrat. Oftentimes, and we agree more than city, right? Oftentimes. Well, but tonight, I will not give a speech. I rather reflect on a few things. I have been giving
speak for the last 3 days on this very occasion. First of all, I wanted to thank Dr. Masood for his work that he has been doing in the community, and especially really bring the message of our founding father, Bangamundi Sheikh Mujibur Rahman, here abroad. Through his Sheikh Kamal Foundation, Memorial Foundation, has been organizing this event every year. This is really a way to reflect who we are, what we stand for, what is our core plan for our independent freedom that we enjoy today. Now, on this very day, 1975, sadly, Sheikh Kamal and Sheikh Kamal, their family made an ultimate sacrifice. Lost 28 family members brutally murdered by disgruntled army who were trained and motivated by the Pakistani ISI. Now, 50 years later, what we have noticed, those regimes are still there. They want to change the history of our independence. They want to change the narrative, and they want to change the Mujibbar, the idea that our country was founded. Mujibbar was idea. From their idea, 30 million people give up their life. Over 200,000 men and women was abused by the Pakistan and Pakistani army. And we cannot let that go. This is for our generation, for our next generation. So friends, what we can do here in abroad, whether we're Democrat, Republican, Independent, doesn't matter. What is happening in Bangladesh is simply what we can compare what happened in Italy in 1933, what Mussolini had done, and then later on in Germany, what Hitler has done, killing innocent people in the form of a meticulous design. And if you notice, Yunus actually used the same exact formula using meticulous design, killing innocent people. And that is an outright genocide that are happening today. It is upon us, that those who believe in independence, those who believe life and liberty and pursuit happiness, those are the shared values that we enjoy here and back home. That is under attack. We cannot have a blind eye on Bangladesh. Safeguards no longer. We need to rise up and let each one of our leaders, whether the Republican, whether the Democrat, that we no longer can shelter, he must be brought into justice and actually bring it to justice under the international criminal law. Thank you. Joy Bangla, Joy Bangla. Assalamualaikum. I'm grateful that you allow me to be part of your community, especially on a celebration of a terrible day 50 years ago, but the sense of the tragic death of the murder of George Washington of your country. So it's important that I'm here, and I'm glad I got here, even if I'm a bit late. But I do want to repeat what was just said, that there's more. About parties, there's more that connects us, there's more that we agree with than we disagree with. We have the same values, things we believe in. And in our country, we talk about Democrat and Republican. We can be together as long as we understand the difference between what's right and what's wrong. And what's happening back in Bangladesh is wrong. So I think it's important for people on our side of the world to try to get the American government just to recognize, without taking sides in some political battle, let's stand up for what's right, so that the prosperity that your country, your home country was experiencing for 7 years is able to come back. We need to put things right, and we need to stand up for right here in our country. So, and I do pray for the day when things are good back home in Bangladesh for all of you, and I appreciate being part of your community here. Joy Bangla. Joy Bangla. কেমন আছো? Hi, my name is Kenneth Pate.
I just want to give you a quick background of who I am. I'm a retired sergeant from New York City Police Department. I retired 3 years ago. Ever since I was a child, my dream was being a police officer. I studied police science as my major. I went to the United States Navy for 4 years. I was a police officer. I was a detective. I was a sergeant. A lot of rules and regulations changed the last 5 years. My job here is providing you with a safe environment where you guys really do whatever you guys want to do. At the same time, you guys can also concentrate what is going on in Bangladesh. The bottom line is you guys are here to stay. You guys are here for American dreams, and I want to help you. Last year, I lost by 1,000 votes, but I need your help. But again, I want to thank honorable council members who invite me here with my group and my members. Thank you very much. I just want to let you know, I have a lot of new resources that we can share. We're all in here for one thing, American dream, not American nightmare. Help me. My name is Kenneth Pate. Thank you very much. As you guys know, I'm also in NYPD. Part of being NYPD, I would like to stand next to him and give you a word that definitely Bangladeshi community will be with you. My uncle, my cousin, everybody here. Before we give it to anybody else, please, I would like to invite our chief. Please come here, say a few words, and it's going to be an honor for us that you coming here. Thank you again for presenting your talk. Thank you. Chief. বাংলাদেশিদের জন্য যারা এখানে খেয়ে হচ্ছে আমাদের NYPD ক্রিস্টাল চিফ এটা একটা হচ্ছে এমন একটা পোস্ট লাইক বাংলাদেশের আইজিপির মতো এবং সে পুরো হোল ডিপার্টমেন্টে রান করছে আর কি এবং রিটায়ার্ড সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হচ্ছে NYPD থেকে যে ক্রিস্টাল চিফ এখানে নিয়ে আসতে পারবে প্লিজ সে ফিউ ওয়ার্ডস Thank you very much. First and foremost, one of the reasons it's important, I think, nowadays is that politics is in our lives. But again, I don't like to vote for politicians because politicians look out for themselves. I live in New York. I was born here in New York. I was born in the projects. And I spent 38 and a half years with the New York City Police Department. I was there as a captain in the 5th precinct in Chinatown when Giuliani became mayor. He spent 8 years as mayor. Then we had 12 years of Bloomberg. Things were going good. Crime was going down. Then we have de Blasio. Crime thought to go up a little bit. But he did some things, and he helped the police department, but he didn't like the police department. And I'm going to get political because, let's see, I think de Blasio, when he got married, I think he went to Cuba. Ooh, Cuba, right? Communist, maybe? And what happened is that then we had 8 years of him, and then we have the current administration. And I will say, we have a candidate who's for sanctuary cities. He's all for it. He's very popular right now with some young people. Then we have a current mayor. He said, I spent $6 billion on sanctuary city. Let me pay for it with your money, your taxes, my taxes. Then a month ago, he signed a $1 billion contract for more housing for illegal people who are in here in this country illegally, all right? Another $1 billion. So guess what he's going to support? Sanctuary City. Then you have Cuomo. He signed interstate in 2018. He said this is going to be a sanctuary state. That's Cuomo. He said ICE is a bunch of thugs. So the only one candidate left, the Republican candidate, Curtis Lewa, who's been out there protecting the public. So lastly, we go by the track record. Things were good with Giuliani. And I supported a Democrat also. But take a look at that track record. The track record of these people who tell you everything is good. And I remember a recent mayor, he won. And the first thing he did in Chinatown, he said, I'm going to put some homeless shelters into your neighborhood where a lot of your elderly are being pushed into the train. I spent 38 and a half years, and I saw the crime decrease. In 1993, there were 2,200, at least 2,200 homicides in New York City. And over those years, we got it down to 300. And we didn't do it. We did it because law and order. That's what I care about.
I'm not moving to Florida, and I'm staying in New York City, and I believe in family values. There's some people out there who are Democrats who can't say, oh, a man is a woman. Boys should be in women's sports. So you should ask them, do you believe that a man can become a woman and have a baby too? These people, and I'm going to say, they're idiots, right? They say, oh, a man could have a baby. Well, please, all right, don't insult my intelligence. You've got a Supreme Court justice that can't tell what a woman is. So please, use your common sense. Take a look at that track record. Thank you very much. And I'm not running for office. Thank you very much, Chief. I would like to invite Alan Thurman. I just would like to introduce you. He's one of the community liaison, works with the 107 precinct. You also represent Jewish community, big guy for Bangladeshi community also. Thank you very much for putting your great contribution for Bangladeshi community. Please say a few words. Good evening, everyone. My name is Alan Sherman. I am a proud Orthodox Jewish American who feels we're all the same. We're all human beings, and that's what matters the most. Doesn't matter if you're Democrat or Republican, just be a good person. Realize we all have children that we have to raise to be good people. No matter what you believe, where you come from, we all need to lead a good, clean, healthy life. And that's what I like to do with all the communities that I speak in front of. I find so much in common with so many different groups that it's like, in my mind, as long as you're a Mets fan, that's all that matters. So when voting comes in 26, I urge all of you to vote for Kenneth Pink, who's in his district. He is a Republican and I am a Democrat, but once again, we're all good people. That's the important thing in life. Thank you. Thank you very much. So we have only 4 more people. After that, our Prime Minister give us the guys, please. Very important today. So before I will introduce few people. Former Jubilee Joint Secretary Iqbal Hussain, and the U.S. Volunteers League Joint Secretary Soyad Gibrazaman, okay, and Volunteers League, U.S. Volunteers League President H.M. Iqbal, the President Iqbal. And also I will introduce U.S. Awami League leader Gosnovi. Now I would like to call, June. I saw over there here in the Islamic League General Secretary Joel Ahmed. Thank you very much to come for here. So now I would like to call to Sheikh Kamal City Parishad Joint Secretary Amdad Chowdhury, and also U.S. Mahanagar Awami League Joint Secretary Amdad Chowdhury. Please say something. Before I will introduce, I saw just now he's getting over there. U.S. Awami League Neta Jahangir, M.A. Karim Jahangir. Thank you very much to join. ধন্যবাদ। আজকে শেখ কামাল পরিষদের আয়োজিত জাতির পিতা সাধন বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে আমাদের সকলের প্রিয়তা, আমরা যার রাজনীতি করি, বঙ্গবন্ধু তনিয়া জনদেশ শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন স্নেহভাজন। আমি যতটুকু জানি শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে একজন নিবেদিত প্রায় শেখ কামাল স্মৃতি পরিষদের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মাসুদুল হাসান আজকে প্রধান অতিথি হিসেবে যিনি বক্তব্য রাখবেন। যার রাজনীতি আমরা করি, যার আদর্শে বঙ্গবন্ধুর তনিয়া আমাদের প্রিয় নেত্রী, যিনি বারবার বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, আমাদের সেই প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আজকে উপস্থিত রয়েছেন 5ই আগস্টের পরে অন্তর্বর্তী যিনি
সংগ্রাম করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস আজাদ এখানে উপস্থিত রয়েছে। আমাদের আত্মার আত্মীয় বিশেষ ব্যক্তিত্ব জনাব আলী কবির স্যার এবং মাহমুদ চৌধুরী বাপ্পি উপস্থিত রয়েছেন। আমাদের ডিস্ট্রিক্ট লিডার ডক্টর দিলীপ রায় এবং অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমাদের মোহাম্মদ সিদ্দিকী, আমাদের হাজিয়ানাম ভাই, বাদশাহ ভাই, আমাদের নেতা মহিউদ্দিন ভাই, আমাদের সহসভাপতি সহোদর সঞ্চল, আমাদের সরব সরকার এবং স্পেশাল গেস্ট গ্লোরিয়া কিং এবং কোল কিং, সবাইকে আজকে সামাল স্মৃতি বসে পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আগামী সাথীয় বন্ধেরা বক্তব্য দর্শককে শেষ করবো। আমি সর্বপ্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি 1971 সালে যারা বঙ্গবন্ধু আহ্বানে 1971 সালে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদদের আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। ভাইদের ভাষা আন্দোলন থেকে অন্তর্বর্তী যারা দেশের জন্য, ভাষার জন্য, আমাদের বঙ্গবন্ধুর জন্য, প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্য, পলায়ন সামরিকের জন্য জীবন দিয়েছেন, আমি তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি। সংগ্রামী শান্তি মন্ত্রী, আপনারা জানেন এই বাংলায় কাছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই 32 নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে, ফুল দিয়েছে। দুঃখের বিষয় গত 25 আগস্ট আমাদের কোন নেতা কর্মীকে সেখানে যেতে তো হয় নাই। একজন নিষ্ঠুর রাষ্ট্র নেতা তার রক্তের পোষা দিয়ে ফুল কেটে দিয়ে ফুল দিতে সেখানেও যেতে তো হয় নাই, তাকে পিটিয়ে তাকে জেলে দিয়ে দিয়েছে। সংগ্রামী সাহায্য বন্ধুরা, এই খুনি ইউনূস, এই সক্কর ইউনূস, এই ফেরাউন ইউনূস দেশ এবং আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করে প্রিয়মন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিল। কি অপরাধ ছিল শেখ হাসিনা? 16 বছর বাংলাদেশের মানুষকে শান্তি দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন। এটাই কি অপরাধ? কি অপরাধ ছিল শেখ হাসিনা? পদ্মাসেতু করে দিয়েছিলেন, টার্মিনাল, কর্ণফুলী টানেল, 6 লেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিদ্যুৎ মাতা সবকিছু করে দিয়েছিলেন। এটা কি শেখ হাসিনার অপরাধ ছিল? খুনি ইউনূস তোমার সরাসরি নির্দেশে এই বিশ্বের একজন বেঈমান, একজন গাদ্দার, মির্জাফর সেনাবাহিনীর প্রধান ওকালুজ্জামান তার নির্দেশে গোপালগঞ্জের নিষ্ঠুরভাবে, নির্মমভাবে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করে হয়েছে। সেটা বিশ্ববাসী দেখেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, অতি সত্তর প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা দেশে ফিরবেন এবং এই খুনি ইউনূসের বিচার হবে এবং এই সেনাপ্রধান ওকালুজ্জামানের বিচার হবে। যেভাবে প্রিয় নেত্রী এই রাজাকারদের বিচার করেছিলেন, যেভাবে এই প্রিয় নেত্রী বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছিলেন, অবশ্যই অবশ্যই সসম্মানে প্রিয় নেত্রী দেশে ফিরবেন এবং তাদের বিচার হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় হোক। ধন্যবাদ এমদাদ চৌধুরী। I will introduce US student leaders, Hassan, and US Awali leader Shoyul. Thank you for joining. So now I would like to call গাড়ির নাম্বার LTE 7891 ড্রাইভারটা ব্লক করে রাখা হয়েছে। এই গাড়িটা আমাদের মধ্যে যদি কার হয়ে থাকে প্লিজ গাড়িটা এখনই মুভ করেন, নতুবা ওরা ট্রোটা কল করবে। ধন্যবাদ। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শেখ কামাল স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম বাদশাহ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ দিবস, জাতীয় শোক দিবস 15ই আগস্ট শেখ কামাল স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,
সহযোগী অঙ্গ সংগঠন এবং মেইন স্ট্রিমের ডেমোক্রেটিক লিডার এবং রিপাবলিকান লিডার সহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমি শেখ কামাল স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে আজকের এই শোকসভায় আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই শোকসভায় উপস্থিত হয়ে এই শোকসভাকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, যে মুহূর্তে আমরা এই প্রবাসে শোকসভা করতে পারতেছি, সেই সময় এই ফেসিবাদ খুনি সরকার বাংলাদেশে কোনো অবস্থাতেই আমাদের 8 কোটি মানুষের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবসকে যাতে আমরা করতে না পারি, আমাদের সেই যারা করতে গিয়েছেন তাদেরকে বিভিন্ন মামলায় বিভিন্ন অজুহাতে জেলের ভিতরে জেলের বিভিন্ন মামলা দিয়ে জেলে পড়তেছে। আজকে বাংলাদেশের একজন কৃষক, শ্রমিক, রিক্সা চালক থেকে বৃদ্ধ বনিতা সকলেই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই দূর প্রবাস থেকে এই সকল বেশিরভাগ সরকারের দূষর যারা সেনাবাহিনী থেকে আরম্ভ করে এবং পুলিশ বাহিনী এবং যারা প্রশাসনে আছেন, যারা এই কাজে তাদেরকে সহায়তা করছেন, আমরা তাদেরকে একটি বার্তা দিতে চাই, সময় চলে যায় না। অতীতেও আপনারা করেছেন, তার উপযুক্ত বিচার পেয়েছেন, আপনারা এই থেকে নিশ্চিত হন। আমরা প্রবাসীদের পক্ষ থেকে এই করে আমি এই অনুরোধ জানাচ্ছি। আমি আজকের এই শোকসভায় দাঁড়িয়ে একটি অনুরোধ করবো, আমরা যারা প্রবাসী আছি, এখানে মেইন স্ট্রিমের সকলে উপস্থিত আছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সকল ভোটারের ভুলে দিয়ে 1/11 আমরা যেরকম ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে অসীন করেছিলাম। আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আবারও এই প্রবাসে আমাদের আন্দোলন সংগ্রাম এবং মেইন স্ট্রিমে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তন করি এবং ওনার বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে আবার অলঙ্কৃত করি এবং যারা এই খুন খারাপের সাথে জড়িত তাদের আমরা সুস্থ বিচার যাতে বিচারের প্রক্রিয়া হয়, এই আমাদের আজকের এই লোকসভার অঙ্গীকার হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ হোক। ধন্যবাদ। আমি এবারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ইউএস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল সামাদ আজাদকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। And also I would like to introduce his friend from Pennsylvania, Johnny Shikar, US Aawami League leader. Thank you very much. ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু এনাম ভাই, সম্মানিত স্মৃতিমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি। আমি স্মৃতিমণ্ডলী বলি সম্বোধন করছি কারণ সবার নাম আমি জানি, কিন্তু বলতে গেলে প্রচুর সময়ের দরকার। শুধু একজনের নাম না বলে আমি পারতেছি না। Gloria King, honorable guest, thank you so much for coming, and you are the great friend of Bangladesh, especially জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। 15 আগস্ট জাতীয় শোক দিবস। মহান জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যে সকল সূর্য সন্তান আত্মহতি দিয়ে গিয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, সবার কথা বলার সময় নেই, কিন্তু একজনের কথা আজকে না বললেই না হয়। তিনি হলেন বাঙালি জাতির অহংকার, অলংকার, ক্যাপ্টেন শেখ কামাল। লেফটেন্যান্ট শেখ জামাল
অবশ্যই এই প্রশংসার দাবিদার, কিন্তু কামাল ভাইয়ের কথাটা আজকে না বললেই না হয়, যেহেতু শেখ কামাল স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। কামাল ভাই ছিলেন সর্বগুণে গুণান্বিত। আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়েছি যিনি জাতিকে ত্বরান্বিত করতে পারত, জাতিকে অনেক কিছু দিতে পারত। তার যে মেধা ছিল, শেখ কামালের মেধা আমরা বাঙালি জাতি ব্যবহার করতে পারি নাই, উপকৃত হতে পারি নাই। আমি নায়িকা ডলি জহুরের সাক্ষাৎকার থেকে অনেক শুনেছি, তার মতো চরিত্রবান অভিনেতা আজ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রে আসে নাই। তিনি তার সাক্ষাৎকার দিতে গিয়ে কেঁদে কেঁদে বলেছে, এই কামাল ভাই প্রতি অবিচার করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, সামাজিক ভাবে কত কিছু করেছে। সাথী ও বন্ধুগণ, আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে একটা জাতির জনকে হত্যা করা হয়েছে সপরিবারে। পৃথিবীতে রাজনৈতিক হত্যা হয়েছে, আরো হইতে পারে, কিন্তু এমন নৃশংস হত্যা একমাত্র বাংলাদেশে এবং বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু হয়ে করা হয়েছে। আমি সারা আর্মিকে কোনো কথা বলতে চাই না, তথাকথিত উচ্চাভিলাষী আর্মিরা এসে ষড়যন্ত্রকারীদের সাথে মিশে বিশ্বাস ভঙ্গ করে তারা জাতির জনককে গুলি করে নির্মম ভাবে হত্যা করেছে। তার সাথে তারা জানে একজন বেঁচে যদি থাকে সেটা হচ্ছে শেখ কামাল। এই জন্য শেখ কামাল ভাইকে প্রথমে তারা গুলি করে তার সারা শরীরে স্টেন গানের গুলিগুলো দিয়েছে। কি অন্যায় করেছিল শেখ মুজিব, তার বংশধর আমাদের পয়সা দিয়ে, গরিবের পয়সা দিয়ে অস্ত্র কিনেছে দেশকে বই শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। সেই গুলি বারবার আওয়ামী লীগের নেতাদের শেখ মুজিবের পরিবারের উপর বর্ষিত হয়েছে। আজকে কুখ্যাত অন্যায়, অবিচার, অসাংবিধানিক সরকার এসে বলে আমরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। গণতন্ত্র দিয়েছিল শেখ মুজিবুর রহমান 14 বছর কারাগারে থেকে জেল খেটে পাকিস্তানিদের কাছ থেকে কিনে নিয়ে আসতো। ওই রাজাকারের বাচ্চা তোরা যেখানে কোনোদিন শহীদ মিনারে যায় না, সেই লোক এসে আজকে জাতির ভাগ্য নির্ধারণ করে। আমাদের লজ্জা হওয়া উচিত। বিশেষ করে আমি মনে করি আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা শেখ মুজিবের বংশধর, তাদের লজ্জা হওয়া উচিত। একটা মুজিব সৈনিক বেঁচে থাকা অবস্থায় এদের জন্য চক্রান্ত সফল হতে না পারে, সেই জন্য আসুন কোনো কিছু না ধরে সব কিছু ভুলে আমরা এক জায়গায় একসাথে 111-এর যেভাবে আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনকে বিতাড়িত করেছিলাম, সেই রকম আজকেও এই বর্তমান যুদ্ধ ইউনুস যার নেতৃত্বে বাংলাদেশে নারী তো দূরের কথা, শিশুরাও নিরাপদ নয় এবং বাংলাদেশে গরিবের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, রিক্সাওয়ালাকে ছেড়ে দিয়ে হয়েছে। রিক্সাওয়ালা কি অন্যায় করেছিল তাকে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভিখারি ভিক্ষা করার সময় বলে আল্লাহ এর উপর গজব নাযিল করো, কারণ শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম, সুখে ছিলাম। এই অন্যায় ফ্যাসিস্ট সরকারের সময় আমরা না খেয়ে আসি, কেউ ভিক্ষা দেয় না, কারণ কোথার থেকে দিবে? সব টাকা তো লুটেরা লুট করে নিয়েছে। ওই তার বাচ্চা উপদেষ্টা যারা আছে, এই পোনার উপদেষ্টারা সবকিছু লুট করে নিয়ে হাঁস কিনে খেতেছে। সাথী ও বন্ধুগণ,
আমি সময় বেশি নিয়েছি এজন্য দুঃখিত, আমাকে মাফ করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ লিডার অ্যাডভোকেট শাহ বখতিয়ার। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রথম সদস্য শাহনারা রহমানকে। আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। Now, I would like to introduce to our two legend journalists, Aiswadia Shaban Mahmoud and Joy Hussainকে। ধন্যবাদ আমাদেরকে আপনারা এখানে এসেছেন। এবারে সর্বশেষ বক্তা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি, তারপরেই আমাদের প্রধান অতিথি। আপনারা সকলে জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আজকে। So now I would like to call to our US Awami League President. Everybody know him, right? None other than Dr. Siddiqur Rahman. Please come to the stage and say some word. আমি পরিচয় দিই, আমাদের মধ্যে মহিলা আওয়ামী লীগের সহসভাপতি জয়েন্ট সেক্রেটারি রুমানা আক্তার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানের সাংগঠনিক সভাপতি, সঞ্চালক বৃন্দ, এরকম ধরনের অনুষ্ঠান আমাদের জন্য বিব্রতকর অবস্থা হয়। What I'm trying to say, we call this month the month of mourning. কিন্তু what we did today, we are little confused. I myself confused. That today we are this meeting is for Captain Kamal, or we are observing August 15. It's confusing today. I thought it was a program for Sheikh Kamal, passing January 3rd. But because of the Sheikh Kamal city position. So it becomes I'm a little confused. Not only that, we invited us. I mean, I don't want to speak in English. আমাদের বিদেশি ভাইদের নিয়ে আসি, আমরা কি করে রাখি? আজকে আমাদের মাস্টার আমাদের সাংঘাতিক বেদনার মা। এখানে আমরা দেখলাম এখানে ইলেকশন, এখানে লোকাল ইলেকশন, ভেরি স্যাড ফর অল অফ আস। সেকেন্ডলি, সর্বকালের সর্বশ্রীমন্ত জাতি জন বঙ্গবন্ধুর উপর নিয়ে আজকে বক্তব্য রাখবে, কতজন আমরা এখানে আছি। এভাবে ওনাকে নিয়ে এসে উনি 1 ঘন্টা বক্তব্য দিবেন, তাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা তো সবাই ওনার সাথে কথা বলেছি, ওনার সাথে আমরা কথা বলি, অনেকে 2 দিন 2-3 বার কথা বল। প্লিজ স্টপ দিস ননসেন্স। আমাদের এটা বন্ধ করতে হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, একটি কাজ, বাংলাদেশের যারা নেতৃবৃন্দ আছেন আপনারা অনেকেই, বাংলাদেশে এখন সবচেয়ে মিডিয়া আমাদের জন্য সেটা হলো এই যে টেলিগ্রাম যে প্ল্যাটফর্ম গুলো হয়েছে, 500 থেকে 1000 হবে, তারাই কিন্তু আমাদের বঙ্গবন্ধুর সৈনিক জননেত্রী শেখ হাসিনার কর্মী, তাদের সংঘবদ্ধ করেছে, তাদের উৎসাহিত করেছে এবং তাদের একটা দাবি থাকে যে হয় আমার অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা go back to Bangladesh or return to Bangladesh. আমি যেটা বলি, she will not return until the people of Bangladesh ask for it. She will not return, as I said, I'm repeating again, she will not return to Bangladesh until the people of Bangladesh request her to come. And that we have to create that scenario in Bangladesh. Nobody will help us. We will not get help from this country. We will not get help any of the country around the world. So let's take a promise. Let's watch whatever position we hold.
chaotic circumstances in Bangladesh. It's already started. That is next, just how to start. And that how to start, the leader, our Honorable Prime Minister, Sheikh Hasina. Through this meeting, I'd like to ask the people of Bangladesh, you know, that fascist killer Yunus introduced a law that nobody will ever do abduct this 15th August in Bangladesh. But he could not stop it. Around the world, we are doing it. We did it. We started about a week, and we are doing it every week, every day throughout the United States. Even in Bangladesh, you all know that this time, through Facebook, through YouTube, millions of people prayed for our national, for our Father of the Nation, Bangladesh, Sheikh Mujibur Rahman. I think never happened last 50 years about this 15th August, the day he was assassinated along with his family members. So that's a good news for us. Just what I see, that time is for us, under the leadership of Honorable Sheikh Hasina, the people will be liberated from fascist Yunus and his terrorist supporters, those who are running the country. Some of our speakers already said it's from August 5th, Bangladesh has no legal government. Only one country in the whole world is running without a legal government, and that's Bangladesh. So, what's our responsibility? We have to replace that illegal government, and we need help from and around, from all over the world. I believe the Islamic people, the democratic Islamic people, will support us and supporting us. And that support is going to our Honorable President Sheikh Hasina. I don't want to continue any further because we are all waiting to hear from us. I would request Dr. Masood that you organize an excellent program. But we have to reassess that what we are doing. Honorable Prime Minister will be talking, right? How many people we are here? Why a lot of people didn't come here? On 15, thousands of people around Jackson Heights, even different boroughs like Bronx, like Brooklyn. We have seen lots of people. But now, what is happening? She will be speaking in front of us. How many people? So we should feel bad for us. Please, in the future, whatever you do, as I said, as everybody said, let's be united and let's use our voice that we want to encourage the people of Bangladesh that the sufferings they are going through is only one person, that is Sheikh Hasina. So we want Sheikh Hasina back to Bangladesh. Jai Bangla, Jai Bangla. Thank you. Now I'm request Gloria King give his annual speech. Sheikh Hasina is in good company, sadly, because we have from Pakistan another great king, Imran Khan. Imran Khan was one of the greatest leaders Pakistan has ever had. He has personal wealth, personal prestige, political clout. And where is he? He has been jailed. Sheikh Hasina is fighting with fellow Bangladesh security to try to straighten out the heads
of the people who don't understand that Islamic radicals will come over and trash Bangladesh if they don't fight and listen to the people from America, which has a value, because America's democratic, and we do have a voice to our president, to our senator, our Congress, who are influential. But the voices of Bangladesh, some of them who are being tortured, some of them whose families are being killed ruthlessly because they're faithful to the prime minister and to Bangladesh and the ideals of Bangladesh. Everybody has to fight for right now and get the word out. Never mind this new AI technology. There's plain old-fashioned people are dying right here in America. I have friends from Bangladesh who tell me, my relatives in Bangladesh, my uncle just died, my nephew just died, my niece just died. Those voices aren't being heard. There's something wrong. There's something wrong with the population. We are explaining what is happening. And that is absolutely a dangerous, corruptible country unless saved by the American Bangladesh and the ones who are not idiots back home. Thank you. Joy Bangla. Joy Bangla. Gloria, yes, Joy Bangla. এটা সাথে এখান থেকে আর কিছু আগে আসুক প্রাইম মিনিস্টারের সাথে উনি যোগাযোগ করতেছেন, উনি আসলে আপনাদের জানানো হবে। That's not it.
Yes, Bobby.
Chinese.